আমরা দেখেছি গত 16টি বছর এই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজধানীর উন্নয়ন না করে কতিপয় ব্যক্তির পকেট উন্নয়ন করেছে। আমরা দেখতে পাই কতিপয় ব্যবসায়ীদের পকেট উন্নয়ন করার জন্য তারা ব্যস্ত। আমরা দেখেছি এই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সাথে যারা জড়িত, যারা এখানে কর্মকর্তা কর্মচারী, তাদের পকেট উন্নয়ন করার জন্য তারা ব্যস্ত। আমরা এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সংগ্রামী ঢাকাবাসী, বাংলাদেশ থেকে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে বৈষম্য শেষ হয়ে গেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই বৈষম্য এখনো রয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, আমরা ইতিমধ্যে শান্তিপূর্ণভাবে রাজুকের চেয়ারম্যানের কাছে আমরা আমাদের দাবি জানিয়েছি। এই দাবি শুধুমাত্র আমরা এখানে যারা দাঁড়িয়েছি, আমরা ব্যানারের সামনে যারা দাঁড়িয়েছি, এই দাবি কিন্তু শুধুমাত্র আমাদের দাবি নয়, বাংলাদেশের সমস্ত, বিশেষ করে ঢাকা শহরের ক্ষতিগ্রস্ত সমস্ত ভূমি মালিকদের দাবি এটা। আমরা আবেদন জানাতে চাই, আহ্বান জানাতে চাই, আজকে যারা এখানে বক্তব্য দিয়েছেন এবং যারা বক্তব্য দেবেন সবারই একটাই কথা, একটাই দাবি, বৈষম্য দূর করতে হবে, শেষ করতে হবে। 5 তলা হবে, এক জায়গায় 10 তলা হবে, পাশের বিল্ডিং 5 তলা হবে, সেটা মানতে দেওয়া যায় না, হবে না। আমরা রাজুকের চেয়ারম্যানকে হুঁশিয়ার করে জানাই দিতে চাই, আমরা এখনো শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের দাবি দেওয়া যদি না মানা হয়, ঢাকা শহরের ক্ষতিগ্রস্ত সমস্ত ভূমি মালিকদেরকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন করে আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।